শান্তি। 19/9/2024 প্রাতঃ মুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হচ্ছে, মিষ্টি বাচ্চারা, তোমাদের কাজ হলো নিজের সাথে নিজে কথা বলে পবিত্র হওয়া। অন্য আত্মাদের বিষয়ে চিন্তা করে নিজের টাইম ওয়েস্ট করো না। তোমাদের কাজ হলো নিজের সাথে নিজে কথা বলা, আর কি হওয়া? পবিত্র হওয়া। তো যখনই নিজের সাথে নিজে কথা বলবো তখন পরচিন্তন বন্ধ হয়ে যাবে আর আমি পবিত্র হব। পরচিন্তা পরনিন্দা মানেই পরদর্শন, অপবিত্রতা। তাই বাবা বলছেন অন্য আত্মাদের বিষয়ে চিন্তা করো না, সেটাও অপবিত্রতার লক্ষণ। তো সারাদিনে চেক করতে হবে যে আমার টাইম ওয়েস্ট আমি কতটা করছি। কেননা সারাদিনে যদি আমি পরের বিষয়ে চিন্তা করি, ওর এটা ঠিক নেই, ও এটা কেন করলো, ও এটা ঠিক করেনি, ওর অবগুণ এগুলো রয়েছে, তো পরের বিষয়ে চিন্তন করলে তাহলে কি হবে? আমি অপবিত্র হয়ে যাচ্ছি, কেননা সময় ব্যর্থ হয়ে যাচ্ছে। আর নিজের সাথে নিজের কথা বলা, অর্থাৎ নিজের কি কি অসম্পূর্ণতা আছে সেগুলো সম্পূর্ণ করতে হবে। নিজের কোন কোন অবগুণগুলো আছে যেগুলো গুণে পরিবর্তন করতে হবে। তো নিজের সাথে নিজে যত কথা বলবে তত পবিত্র হবে। নিজের অবগুণগুলো ধরা পড়বে। এমনি প্রত্যেকের মধ্যে আমাদের অনেক অনেক খারাপ কিছু রয়েছে যেগুলো বাবা এসেছেন আমাদের শুধরাতে। তো নিজের সাথে নিজে কথা বলা মানে নিজের চেকিং করা। তো কী করে আমার আত্মার উন্নতি হবে, কী করে আমি তীব্র পুরুষার্থ করব, তীব্র পুরুষার্থী হয়ে উঠব। তো এইভাবে নিজের সাথে নিজে কথা বললেই পবিত্র হওয়ার দিকে যেতে পারবে। প্রশ্ন, কোন কথাটি বুদ্ধিতে এসে গেলে সমস্ত পুরনো অভ্যাস চলে যাবে? উত্তর, আমরা হলাম অসীম জগতের পিতার সন্তান। সেই অর্থে দাঁড়ায় বিশ্বের মালিক আমাদের দেবতা হতে হবে। এই কথা বুদ্ধিতে এসে গেলে তো পুরনো সব অভ্যাস চলে যাবে। তোমরা বলো বা নাই বলো, আপনা থেকেই ছেড়ে যাবে। বাবা বলছেন আমাদের দেবতা হতে হবে, এই কথা বুদ্ধিতে এসে গেলে তো পুরনো অভ্যাস চলে যাবে। তোমরা বলো বা নাই বলো, আপনা থেকেই ছেড়ে যাবে। উল্টো পাল্টা খাদ্য, পানীয়, মদ্য ইত্যাদি নিজে থেকেই ছেড়ে যাবে। উল্টো পাল্টা খাদ্য, পানীয়, মদ্য ইত্যাদি নিজে থেকেই ছেড়ে যাবে। ছাড়তে হবে না কিছু, শুধু বুদ্ধিতে রাখতে হবে যে আমাকে দেবী দেবতা হতে হবে, অর্থাৎ দেবী গুণ ধারণ করতে হবে। বলবে, বাহ, আমাকে তো এই লক্ষ্মীনারায়ণ হতে হবে, 21 জন্মে রাজ্যভাগ্য প্রাপ্ত হবে। তাহলে পবিত্র থাকবো না কেন? পবিত্র খাবার খাবো না কেন? তো পবিত্র জীবনযাপন করবো না কেন? ওম শান্তি। বাবা বারংবার বাচ্চাদের দৃষ্টি আকর্ষণ করেন যে, বাবার স্মরণে বসেছো? বাবা জিজ্ঞাসা করছে, বাবার স্মরণে বসেছো? বুদ্ধি আর কোনো দিকে যাচ্ছে না তো? বাবাকে ডাকি এই জন্য যে বাবা এসে আমাদের পবিত্র করো। পবিত্র তো অবশ্যই হতে হবে, আর নলেজ তো তোমরা যে কাউকেই বোঝাতে পারো। এই সৃষ্টিচক্র কিভাবে আবর্তিত হয়, সত্য ত্রেতা দাপর কলি, সত্য ত্রেতা দাপর কলি, এই সাইকেল, তাই না? এই আবর্তিত হতেই থাকে, ঘড়ির কাঁটার মতো ঘুরতেই থাকে। কিভাবে আমরা 84 চক্র রিপিট করি, তো সেটাই বাবা বলছে আবর্তিত হয়। যে কাউকেই বোঝাও না কেন, অতি দ্রুত বুঝতে পেরে যাবে। যদি পবিত্র না হও তবুও নলেজ তো পড়ে নেবেই, কোনো বড় ব্যাপার নয়। 84 জন্মের চক্র, আর প্রতিটি যুগের এত আয়ু। তাহলে 84 জন্মের হিসাব আমরা কি করে জানবো? প্রত্যেকটা যুগে আয়ু কত? সত্য যুগের 8 জন্ম, 150 বছর আয়ু। ত্রেতাতে 12 জন্ম, 120 বছর আয়ু। আর দ্বাপরে 21 জন্ম, কলিতে 42 জন্ম। কলিতে তো কারোর 1 জন্ম, তো কারোর 100 বছর। এক দিনে কেউ শরীর ছেড়ে দিচ্ছে, তো কেউ 100 বছর বাচ্চা, খুবই কম। 70, 80, 50, 30, 20 বছর। আর দাপরে দিব্যগুণ সামান্য থাকার কারণে আয়ু একটু বেশি ছিল। তো অ্যাভারেজ 80, 90, 100 বছরও বেঁচেছে, কিন্তু কলিযুগের শেষে এখন খুবই কম,
আয়ু। তো এত জন্ম, তো টোটাল এই হচ্ছে 84 জন্ম। সত্যতে 8, ত্রেতাতে 12, দ্বাপরে 20, দ্বাপরে 21, আর কলিতে হচ্ছে 42, আর বর্তমানেই এক ব্রাহ্মণ জন্ম। তো এত জন্ম হয়ে থাকে আমাদের। এটা কত সহজ, এর কানেকশান স্মরণের দ্বারা হবে না। এটা তো হলো পড়াশুনো, বাবা তো যথার্থ কথা বোঝান। এছাড়াও আছে শতপ্রধান হওয়ার ব্যাপার, সেটা হবে স্মরণের দ্বারা। যদি স্মরণ না করো, শতপ্রধান হওয়ার ব্যাপারে কি স্মরণের দ্বারা, যদি স্মরণ না করো তো খুবই ছোট পদ প্রাপ্ত করবে, এত উঁচু পদ প্রাপ্ত করতে পারবে না। সেই জন্য বলা হয়ে থাকে অ্যাটেনশান, বুদ্ধির যোগ বাবার সাথে হবে। একেই প্রাচীন যোগ বলা হয়ে থাকে। টিচারের সাথে তো যোগ প্রত্যেকেরই থাকে। মুখ্য ব্যাপার হলো স্মরণের যাত্রার দ্বারাই শতপ্রধান হতে হবে। আর শতপ্রধান হয়ে গৃহে ফিরে যেতে হবে, অর্থাৎ পরমধাম রূপী গৃহে। তো সেকেন্ডে বুদ্ধিকে আমরা পরমধামের দিকে নিয়ে যাব। পরমধাম, শান্তিধাম, আমার পিতার ঘর, আমার নিজস্ব ঘর। আমরা বিন্দু বিন্দু আত্মা, পরম ধামের নিবাসী, যেখানে অথার সুখ আর শান্তি। ওম শান্তি। তো পরমধামে আমাদের ফিরে যেতে হবে। তাছাড়া পড়াশুনো তো একদমই সহজ, ছোট বাচ্চাও বুঝতে পারবে। মায়ার যুদ্ধ এই স্মরণেই চলে। তোমরা বাবাকে স্মরণ করতে থাকো, আর তখন মায়া তার নিজের দিকে আকৃষ্ট করে ভুলিয়ে দেয়। এরকম বলবে না যে আমার মধ্যে শিব বাবা বসে আছে, আমি হলাম শিব, না আমি হলাম আত্মা, শিব বাবাকে স্মরণ করতে হবে। এরকম নয় আমার ভিতরে শিব বাবা প্রবেশ করে রয়েছেন, এরকম হতে পারে না। বাবা বলেন আমি কারোর মধ্যে যাই না, আমি রথের ওপরেই চড়েই তোমাদের অর্থাৎ বাচ্চাদের বুঝিয়ে থাকি, অর্থাৎ ব্রহ্মার শরীররূপী রথের মধ্যে প্রবেশ করে বোঝাই। হ্যাঁ, কোনো ডাল বুদ্ধি বাচ্চা থাকলে আর কোনো ভালো জিজ্ঞাসু এসে গেলে তার সার্ভিসের জন্য প্রবেশ করে দৃষ্টি দিতে পারি, সম্পূর্ণভাবে বসতে পারি না। অনেক রূপ ধারণ করে যে কোনো কারোরই কল্যাণ করতে পারা যায়। তাছাড়া এইরকম কেউ বলতে পারে না যে আমার মধ্যে শিব বাবা প্রবেশ হয়েছে, আমাকে শিব বাবা এটা বলছে। না, শিব বাবা তো বাচ্চাদেরকেই বোঝান। মুখ্য ব্যাপার হলোই পবিত্র হওয়ার, যাতে আবার পবিত্র দুনিয়াতে যাওয়া যেতে পারে। 84 জন্মের চক্র তো খুবই সহজ বোঝানো হয়, চিত্র সামনে লাগিয়ে রাখা হয়েছে। বাবা ব্যতীত এই জ্ঞান তো কেউই দিতে পারে না। আত্মারই নলেজ প্রাপ্ত হয়, তাকেই জ্ঞানের তৃতীয় নেত্র বলা হয়। আত্মারই সুখ দুঃখ, শরীর তো তারই যে না, আত্মাই দেবতা হয়। কেউ ব্যারিস্টার, কেউ ব্যাপারী, আত্মাই হয়। তো এখন আত্মাদের সাথে বাবা বসে কথা বলেন, নিজের পরিচয় দেন। তোমরা যখন দেবতা ছিলে তো মানুষই ছিলে, কিন্তু পবিত্র আত্মা ছিলে। এখন তোমরা পবিত্র নেই, সেই জন্য তোমাদের দেবতা বলা যায় না। এখন দেবতা হওয়ার জন্য অবশ্যই পবিত্র হতে হবে, তার জন্য বাবাকে স্মরণ করতে হবে। প্রায়ই বলে থাকে যে বাবা আমার দ্বারা এই ভুল হয়েছে যে আমি দেহ অভিমানে এসে গেছি। বাবা বসে বাচ্চাদের বোঝাচ্ছেন পবিত্র অবশ্যই হতে হবে, কোনো বিকর্ম করো না, তোমাদের সর্বগুণ সম্পন্ন এখানে হতে হবে। পবিত্র হওয়ার ফলে মুক্তিধামে চলে যাবে, আর কোনো প্রশ্ন জিজ্ঞাসা করার ব্যাপার নেই। তোমরা নিজেদের সাথে কথা বলো, দ্বিতীয় কোনো আত্মার চিন্তা করো না। বলা হয় লড়াইতে 2 কোটি মরেছে, এত আত্মা কোথায় গেল? আরে তারা যেখানেই যাক, তাতে তোমার কি গেল? তোমরা কেন টাইম ওয়েস্ট করছো? আর কোনো কথা জিজ্ঞাসা করার দরকার নেই। তোমাদের কাজ হলো পবিত্র হয়ে পবিত্র দুনিয়ার মালিক হওয়া। আর কোনো ব্যাপারে গেলে বিভ্রান্ত হয়ে যাবে, কারোর সম্পূর্ণ উত্তর না পাওয়ার ফলে বিমর্ষ হয়ে পড়ে। বাবা বলেন মন মনোভাব, দেহ সহ দেহের সকল সম্বন্ধ ছাড়ো, আমার কাছেই তোমাদের আসতে হবে। মানুষ মারা গেলে পরে যখন শ্মশানে নিয়ে যায়, সেই সময় মুখ দিয়ে এই দিকে আর পা 2টি শ্মশানের দিকে রাখে। আবার যখন শ্মশানের কাছে পৌঁছায় তো পায়ে 2টি এবার কি করে, মুখ শ্মশানের দিকে দিয়ে দেয়, পা 2টি ওই দিকে দেয়। তো তোমাদের গৃহ যে উপরে কোনো পতিত যেতে পারে না। পবিত্র হওয়ার জন্য বুদ্ধিযোগ বাবার সঙ্গে যুক্ত করতে হবে, বাবার কাছে মুক্তিধামে যেতে হবে। পতিত হলেই তো ডাকে যে আমাদের পতিতদের এসে পবিত্র করে তোলো, লিবারেট করো। তো বাবা বলেন এখন পবিত্র হও। বাবা যেই ভাষায় বোঝান তাতেই কল্প বোঝাবেন, এনার যে ভাষা হবে তাতেই তো বোঝাবেন, তাই না? আজকাল হিন্দি বেশি চলে, এরকম নয় যে ভাষা পরিবর্তন করে নিতে পারে।
না, সংস্কৃত ভাষা ইত্যাদি দেবতাদের ভাষা নয়, সংস্কৃত হিন্দু ধর্মের নয়, হিন্দি হওয়া চাই। তবে দেবী দেবতার ধর্মের ভাষা কি হিন্দি ভাষা, তবে সংস্কৃতের প্রসঙ্গে আসে কেন? বলছি সংস্কৃতের প্রসঙ্গে আসে কেন? তো বাবা বোঝান, এখন যখন বসেছো তো বাবার স্মরণেই বসতে হবে, আর কোনো ব্যাপারে তোমরা যাবে না। এত মশা যে বের হয় যায় কোথায়? এত মশা যে বের হয় যায় কোথায়? অর্থকয়েক অর্থাৎ ভূকম্পে অনেক হঠাৎ মারা যায়। আত্মারা কোথায় যায় এতে তোমাদের কি আসে যায়? বাবা তোমাদের শ্রীমত দিয়েছেন যে নিজের উন্নতির জন্য পুরুষার্থ করো, অত ভেতরে যাওয়ার দরকার নেই, তাই না? বলছে আত্মারা কোথায় যায়, কি করে, এসব কিছুতে তোমাদের যাওয়ার দরকার নেই, নিজের স্ব-উন্নতির জন্য পুরুষার্থ করো, অপরের চিন্তায় থেকো না। এরকম তো অনেক কিছুর চিন্তা এসে যায়, ব্যাস তোমরা আমাকে স্মরণ করো, যে কারণে ডেকেছো সেই যুক্তিতে চলো। তোমাদের বাবার থেকে উত্তরাধিকার নিতে হবে, অন্য ব্যাপারে যেতে নেই। সেই জন্য বাবা ক্ষণে ক্ষণে বলেন অ্যাটেনশান। বুদ্ধি কোথাও যাচ্ছে না তো বুদ্ধিরূপী পাত্রকে চেকিং, যে কোথায় আছে তাকে বাবার সাথে জোড়ো, তো অ্যাটেনশান। ভগবানের শ্রীমত মানা দরকার, তাই না? অন্য কোনো কথা লাভ নেই, মুখ্য ব্যাপার হলো পবিত্র হওয়ার। এটা সুনিশ্চিতভাবে স্মরণে রাখো। আমাদের বাবাও হন, টিচারও হন, প্রিসেপ্টারও হন, এটা অবশ্যই হৃদয়ঙ্গম হওয়া দরকার। বাবাও বটে, তিনি আমাদের পড়ান, যোগ শেখান। টিচার পড়ালে বুদ্ধি টিচারের সাথে আর পড়ার প্রতিও যুক্ত থাকে। এটা বাবাও বলেন, তোমরা তো বাবার হয়েই গেছো, বাচ্চা তো হওই, তাই তো এখানে বসে আছো, টিচারের কাছে অধ্যয়ন করছো। যেখানেই থাকো বাবার তো হলেই, তবুও পঠনে অ্যাটেনশান দিতে হবে। সেই বাবাকে স্মরণ করতে তো বিকর্ম বিনাশ হবে, আর তোমরা শতপ্রধান হয়ে যাবে। এই নলেজ আর কেউ দিতে পারে না। মানুষ যে রয়েছে ঘোর অন্ধকারে, জ্ঞানী দেখো কত শক্তি কোথা থেকে প্রাপ্ত হয়? বাবার থেকে শক্তি প্রাপ্ত হয়, যার দ্বারা তোমরা পবিত্র হও। আবার এই পড়াশোনাও হলো সিম্পল, লৌকিক পড়াশোনায় তো অনেক মাস লাগে, এটা তো হলো 7 দিনের কোর্স। এর মাধ্যমে তোমরা সব কিছু বুঝে যাবে। আবার তাতে বুদ্ধির উপর সব নির্ভর করে, কারোর বেশি টাইম লাগে, কারোর কম, কেউ তো 2-3 দিনেই ভালোভাবে বুঝে যায়। প্রধান ব্যাপার হলো বাবাকে স্মরণ করো, পবিত্র হওয়া। পবিত্র হওয়া, সেটাই কষ্টসাধ্য হয়ে যায়। এছাড়া পড়াশোনা তো খুবই সিম্পল, সদর্শন চক্রধারী হতে হবে। 7 দিনের কোর্সেও সব কিছু বুঝতে পারো। আমরা হলাম আত্মা, অসীম জগতের পিতার সন্তান। তাই অবশ্যই আমরা বিশ্বের মালিক প্রতিপন্ন হলাম। এটা বুদ্ধিতে আসে কি না? দেবতা হতে চাও তো দেবী গুণ ধারণ করতে হবে। যার বুদ্ধিতে এসে গেছে সে সব অভ্যাস ছেড়ে দেবে। তোমরা বলো বা নাই বলো, নিজে থেকেই ছেড়ে দেবে। উল্টো পাল্টা খাদ্য, পানীয়, মদ্য ইত্যাদি নিজে থেকেই ছেড়ে দেবে। বলে বাহ, আমাদের এরকম হতে হবে, 21 জন্মের জন্য রাজ্য প্রাপ্ত হবে। তবে আমরা পবিত্র থাকি না কেন? আঁকড়ে থাকা চাই। মুখ্য ব্যাপার হলো স্মরণের যাত্রা। এছাড়া 84 জন্মের চক্রের নলেজ তো 1 সেকেন্ড প্রাপ্ত হয়ে যায়, দেখা মাত্রই বুঝে যাই। নতুন বৃক্ষ অবশ্যই ছোট হবে, এখন তো কত বড় বৃক্ষ তমপ্রধান হয়ে গেছে, কাল আবার নতুন ছোট হয়ে যাবে। তোমরা জানো যে এই জ্ঞান কখনোই যে কোনো জায়গা থেকে প্রাপ্ত হয় না। এ হলো পড়াশোনা। প্রথমে প্রধান শিক্ষকও প্রাপ্ত হয় বাবাকে স্মরণ করে। প্রথম ও প্রধান শিক্ষাও প্রাপ্ত হয়, শিক্ষক নয়, প্রথম ও প্রধান শিক্ষা প্রাপ্ত হয় বাবাকে স্মরণ করে। ভগবান উবাচই, আমি তোমাদের রাজযোগ শেখাচ্ছি। স্বয়ং ভগবান বলছেন, আমি তোমাদের রাজযোগ শেখাচ্ছি, অর্থাৎ রাজা হওয়ার যোগ, প্রজাযোগ নয়। আর কোনো মানুষ এরকম বলতে পারবে না। টিচার পড়ালে তো অবশ্যই তো টিচারকে স্মরণ করবে। অসীম জগতের পিতাও তিনি। বাবা আমাদের স্বর্গের মালিক করেন, কিন্তু আত্মা কিভাবে পবিত্র হবে এটা কেউই বলতে পারে না। যদি নিজেকে ভগবান বলে বা আর যা কিছুই বলুক, কিন্তু পবিত্র করতে পারবে না। আজকাল তো অনেক ভগবান হয়ে গেছে, মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে, বলে অনেক ধর্ম বের হচ্ছে, কি জানি কোনটা রাইট। যদি তোমাদের প্রদর্শনী বা মিউজিয়াম ইত্যাদি উদ্বোধন করে, কিন্তু কিছুই বোঝে না। বাস্তবে তো উদ্বোধন হয়েই গেছে। প্রথমে ফাউন্ডেশন হয়, তারপর যখন গৃহ নির্মাণ করে তখন উদ্বোধন হয়। ফাউন্ডেশন রাখার জন্য ডাকা হয়,
তো এটাও বাবা স্থাপন করে দিয়েছেন। এছাড়া নতুন দুনিয়ার স্থাপন তো হয়েই যায়, ওতে কারোর উদ্বোধন করার দরকার হয় না। উদ্বোধন তো স্বাভাবিকভাবেই হয়ে যাবে। এখানে পড়াশুনো করে আমরা আবার নতুন দুনিয়াতে চলে যাব। তোমরা মনে করো এখন আমরা স্থাপন করছি, যার জন্যই পরিশ্রম করতে হবে। বিনাশ হলে তো আবার এই দুনিয়ার পরিবর্তন হয়ে যাবে, তোমরা আবার নতুন দুনিয়াতে রাজত্ব করতে আসবে। সত্যযুগের স্থাপনা বাবা করেন, আবার তোমরা এলে তো স্বর্গের রাজধানী প্রাপ্ত হবে। তাহলে ওপেনিং সেরিমনি কে করবে? বাবা তো স্বর্গে আসেন না। জ্ঞানে অগ্রগতির সাথে সাথে বুঝতে পারবে স্বর্গে কি হয়। যত জ্ঞানের দিকে অগ্রসর হবে তত বুঝতে পারবে স্বর্গে কি হয়। পরে কি হয় অগ্রগতি হলে বোঝা যায়। বাচ্চারা তোমরা তো জানো পবিত্রতা ব্যতীত উইথ অনার তো আমরা স্বর্গে যেতে পারি না। পবিত্রতা হচ্ছে পাস উইথ অনার হতে হবে, তবে স্বর্গে যেতে পারবে, নইলে যেতে পারবে না। উচ্চ পদও প্রাপ্ত করতে পারবে না। সেই জন্য বাবা বলেন বেশি করে পুরুষার্থ করো, ব্যবসা ইত্যাদি করো, কিন্তু অতিরিক্ত পয়সা দিয়ে কী করবে? খেতে তো পারবে না, তোমাদের পুত্র পৌত্র ইত্যাদিও খাবে না, সমস্ত মাটিতে মিশে যাবে। সেই জন্য যুক্তিও সাথে চলতে হবে, যুক্তির সাথে চলতে হবে। প্রয়োজন অনুসারে জমাও, অধিক নয়। এছাড়া সব ওখানে ট্রান্সফার করে দাও। অর্থাৎ বাবার যজ্ঞে সোহা করো, যজ্ঞে সফল করো। সবাই তো ট্রান্সফার করতে পারবে না, গরিব তাড়াতাড়ি করে দেবে। অর্থাৎ বাবার সেবায় সহযোগ দেবে, গরিব তাড়াতাড়ি করে দেবে ট্রান্সফার। ভক্তি মার্গে ট্রান্সফার করে দেয় দ্বিতীয় জন্মের জন্য, কিন্তু সেটা হলো ইনডাইরেক্ট, এটা হলো ডাইরেক্ট। পতিত মানুষের তো পতিতের সাথেই লেনদেন। এখন তো বাবা এসেছেন, তোমাদের তো পতিতদের সাথে লেনদেন নেই। তোমরা হলে ব্রাহ্মণ, তোমাদের ব্রাহ্মণদের সাহায্য করতে হবে। যে নিজে সার্ভিস করে তার তো সাহায্যের দরকার নেই। এখানে গরিব, বিত্তশালী ইত্যাদি সবাই আসে। এছাড়া কোটিপতি তো আসা মুশকিল। বাবা বলেন আমি হলাম দীনদয়াল। ভারত খুবই গরিব খণ্ড। বাবা বলেন আমি আসি ভারতেই। সবচেয়ে বড় তীর্থ হলো কি আবু, যেখানে বাবা এসে সমগ্র বিশ্বের সদ্গতি করেন। এটা হলো নরক। তোমরা জানো নরক থেকে স্বর্গ আবারও কিভাবে হয়। এখন তোমাদের বুদ্ধিতে সমস্ত নলেজ আছে। বাবা এমনভাবে যুক্তি দিয়ে বলেন যে সবার কল্যাণ করেন। সত্যযুগে কোনো অকল্যাণের ব্যাপার, কান্না, মারধর ইত্যাদি কিছুই নয়। বাবার মহিমা হলো তিনি হলেন জ্ঞানের সাগর, সুখের সাগর। এখন তোমাদের হলো এই মহিমা, যা কিনা হলো বাবার। তোমরাও আনন্দের সাগর হয়ে ওঠো, অনেককে সুখ দাও। আবার যখন তোমরা আত্মা সংস্কার নিয়ে নতুন দুনিয়াতে যাবে, তখন তো সেখানে আবার তোমাদের মহিমা পরিবর্তন হয়ে যাবে। তখন তোমাদের বলা হবে সর্বগুণ সম্পন্ন, সম্পূর্ণ নির্বিকার, সম্পূর্ণ নির্বিকার, অহিংসা পরমধর্ম মর্যাদামে পুরুষোত্তম। অহিংসা পরমধর্ম মর্যাদামে পুরুষোত্তম, আদি সনাতন দেবী দেবতা ধর্ম, তাই না? এখন তোমরা নরকে বসে আছো। একে বলা হয় কাঁটার জঙ্গল। বাবাকেই কি বলা হয়? এটাকে বলা হয় কাঁটার জঙ্গল। বাবাকে বাগানের মালিক পাটনি বলা হয়। গায়ও আমাদের নৌকা পার করো, কারণ দুঃখে থাকলে আত্মা ডাকতে থাকে। মহিমা যদিও গায়, কিন্তু কিছুই বোঝে না, যা মনে এলো সেটাই বলে দেয়। উচ্চতমের চেয়েও উচ্চ ভগবানের নিন্দা করতে থাকে। তোমরা বলবে আমি তো আস্তিক। সকলের সদ্গতিদাতা হলেন যে বাবা, ওনাকে আমরা জেনে গেছি। বাবা স্বয়ং নিজের পরিচয় দিয়েছেন। তোমরা ভক্তি করো না বলে কত বিরক্ত করে। তারা হলো মেজরিটি সংখ্যায় বেশি, ভক্তিদের মেজরিটি সংখ্যা বেশি, তোমাদের হলো মাইনরিটি অল্প সংখ্যা। সত্যযুগে তো সবাই যাবে না। যখন তোমাদের মেজরিটি হয়ে যাবে তখন তারাও আকৃষ্ট হবে, বুদ্ধির তালা খুলে যাবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার স্মরণে স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপদাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত। ধারণার জন্য মুখ্য সার: নিজের উন্নতির চিন্তা করতে হবে, অন্য কোনো কথায় যেতে নেই। পড়াশুনো আর স্মরণের ওপরে সম্পূর্ণ অ্যাটেনশান দিতে হবে, বুদ্ধিকে অস্থির করবে না। 2, এখন বাবা ডাইরেক্ট এসেছেন, সেই জন্য নিজের সব কিছু যুক্তির সাথে
ট্রান্সফার করে দিতে হবে। পতিত আত্মাদের সাথে লেনদেন করতে নেই। উইথ অনার স্বর্গে যাওয়ার জন্য অবশ্যই পবিত্র হতে হবে। বরদান, মন আর বুদ্ধিকে ব্যর্থ থেকে মুক্ত রেখে ব্রাহ্মণ সংস্কার নির্মাণকারী রুলার ভব। মন আর বুদ্ধিকে ব্যর্থ থেকে মুক্ত রেখে ব্রাহ্মণ সংস্কার নির্মাণকারী রুলার ভব। তো যে কোনো ছোট ব্যর্থ কথা, ব্যর্থ বাতাবরণ বা ব্যর্থ দৃশ্যের প্রভাব প্রথমে মনের ওপর পড়ে, তারপর বুদ্ধি তাকে সহযোগ দেয়। মন আর বুদ্ধি যদি সেই প্রকার চলতে থাকে তাহলে সংস্কার তৈরি হয়ে যায়। আবার ভিন্ন ভিন্ন সংস্কার দেখা যায় যেটা ব্রাহ্মণ সংস্কার নয়। কোনো ব্যর্থ সংস্কারে বশীভূত হওয়া, নিজের সাথেই যুদ্ধ করা, বারে বারে খুশি হারিয়ে যাওয়া, এটা হলো ক্ষত্রিয়ভাবের সংস্কার। ব্রাহ্মণ অর্থাৎ রুলার ব্যর্থ সংস্কার থেকে মুক্ত থাকবে, পরবশ নয়। অর্থাৎ 5 বিকারের বশীভূত হয়ে কোনো চিন্তাও করবে না, ব্যবহারেও আনবে না। স্লোগান, মাস্টার সর্বশক্তিমান হলো সে যে দৃঢ় প্রতিজ্ঞার দ্বারা সকল সমস্যাকে সহজে অতিক্রম করে থাকে। মাস্টার সর্বশক্তিমান হলো সে যে দৃঢ় প্রতিজ্ঞা দ্বারা সকল সমস্যাকে সহজেই অতিক্রম করতে পারে। আজকে সমান নেব আমি সংস্কার, ব্রাহ্মণ সংস্কার নির্মাণকারী রুলার ভব বা মাস্টার সর্বশক্তিমান। আমি সবথেকে সহজ সমান, আমি মাস্টার সর্বশক্তিমান আত্মা। ওম শান্তি।